হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইয়ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে। আজ সানডে, রথ। তো সবাইকে জানাই শুভ রথযাত্রা, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন। আজকের দিনটা সবাই জগন্নাথ দেবের নাম করে শুরু করো এবং দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করো। তো খুব মনে পড়ছে ছোটোবেলার কথা। ছোটোবেলায় সেই রথ টেনে টেনে বড়দের কাছে যাওয়া, রথ টানা, রথ সাজানো, দুদিন আগের থেকে কিভাবে সাজাবো তার প্ল্যানিং, তারপর রথের দিনকে দড়ি টেনে টেনে সবাইকে দিয়ে দড়ি টানানো, প্রসাদ দেওয়া, পয়সা নেওয়া, তারপর সেই পয়সাগুলো মন্দিরে দিয়ে আসতাম। আমার এখনও মনে আছে, কিন্তু আমি সেই পয়সাগুলো নিয়ে কিন্তু কোনো দিন নিজের কোনো কাজে খরচা করিনি। ছোটো থেকে মা সেভাবেই বলে এসেছে যে ঠিক আছে, বড়রা পয়সা দিচ্ছে রথ টেনে, খুব ভালো কথা। তারপরে মার সাথে গিয়ে একটা শিব মন্দিরে দিয়ে আসতাম। তো যাই হোক, আজকে সেই দিনটাকে খুব মিস করছি। সব থেকে বেশি মিস করছি রথের টানার সঙ্গী আমার ঠাকুমাকে। আমি খুব মিস করছি। এখানে এখন বড় হয়ে গেছি, জীবনে অনেক কিছু ছোটোবেলার স্মৃতিগুলো রয়ে গেছে, ছোটোবেলার দিনগুলো আর নেই। তো যাই হোক, আর কিছু করার নেই, এভাবে দিন এগোয়। আর এখানে একটা মন্দির আছে, দেখি আজকে বিকেলে পড়ানো আছে, তো জানি না আমি যেতে পারবো কিনা। যদি যেতে পারি তাহলে রথের সেই ভাইবটা নিশ্চয়ই পাবো। মন্দিরটা ভীষণ সুন্দর, যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি ঠিক নেই আমি যেতে পারবো কিনা, কারণ আমার আজকে বিকেলে টিউশন আছে। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করছি। কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু লাস্টে। চাটা খেয়ে রেডি হয়ে গেছি, পড়াতে যাচ্ছি। ঘড়িতে যাচ্ছে 8:45, বাইরে বৃষ্টি পড়ছে। তো ভেবেছিলাম রথ দেখতে যাব, পড়াতে ঢোকার আগে যাওয়াটা বিশেষ করে তোমাদের জন্য, তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব যে এখানে কেমন ঠিক রথ হয়। আমি তো দেখেইছি এর আগে, কিন্তু জানি না, এখন বৃষ্টিটা কমলে একটু ওয়েট করছি, পড়াতে বেরোবো। তো তখন যদি সুযোগ হয় তাহলে তোমাদের নিয়ে যাবো। খুব বৃষ্টি কমতেই চলে এসেছি। এই হচ্ছে আমাদের রথের মন্দির, মানে জগন্নাথ দেবের মন্দির। কি সুন্দর সাজিয়েছে, আর কত লোক। প্রতি বছর আর দ্বিগুণ লোক হয়, এবছর হয়নি কারণ বৃষ্টির জন্য। এই যে রথও বেরিয়ে গেছে টানার জন্য, সবাই টানছে। जगन्नाथ स्वामी के बाहर खाली कर दीजिए, भगवान उतर रहे हैं। मेन रोड खाली कर दीजिए, या भगवान खाली आ रहे हैं, रास्ता खाली कीजिए। भगवान के आने के मार्ग को खाली कीजिए। खाली कर दीजिए, भगवान आ रहे हैं। रथ को जाकर लोग खाली कर दीजिए, भगवान को घूमने के लिए जगह खाली कीजिए। जगन्नाथ स्वामी के, जगन्नाथ स्वामी के, जगन्नाथ स्वामी के। जय जय जय।
रस्सी मत उठाइए, रस्सी मत उठाइए, रथ की रस्सी नहीं है, रस्सी मत उठाइए। जगह खाली कीजिए। जरा बता। जगन्नाथ स्वामी की চলে এলাম টিউশন পড়িয়ে। রথের ভিডিও তো তোমরা দেখলে, খুব ভালো লেগেছে। বেশিক্ষণ সময় কাটাতে পারিনি যেহেতু পড়ানো ছিল, তাও ঢুকতে ঢুকতে একটু লেটই হয়ে গেছে আজকে। যাই হোক, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে খুব ভালো লেগেছে। সব থেকে একটা জিনিস আজকে ভালো লেগেছে, নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছে। আমি জগন্নাথকে যখন তোমরা ভিডিওতে দেখলে যে জগন্নাথকে যখন মন্দির থেকে নামিয়ে এনে রথে তুলছে, তো তখন 3 বার রাউন্ড দেওয়ালেন ঠাকুরকে। তারপর ঠাকুরকে একটা পিঁড়ে পেতে মাঝখানে রেখেছিল রথে ওঠানোর আগে। তো ওই জায়গাটা খুব ভিড় ছিল বলে আমি ভিডিও করতে পারিনি, আর ভিডিওতে জন্য শেয়ারও করতে পারিনি। তো লাকি এই জন্য মনে হচ্ছে যে আমি ভগবানকে ছুঁয়ে, জগন্নাথ দেবকে ছুঁয়ে আজকে প্রণাম করতে পেরেছি, যেটা আমার আজকে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। এর থেকে বেশি কিছু আর হতে পারে না। তো আজকের দিনটা সত্যি আমার মনে হচ্ছে যে আমি একটু হলেও হয়তো পূর্ণ করেছি বলে এরকম হয়েছে আজকে। তো যাই হোক, চলো এবার ডিনারটা করে নিই, তারপর আবার আসছি। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, ঘড়িতে বাজছে 12টা, ডিনারও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখন করোনি। তো চলো, বাই বাই, গুড নাইট।